তাই পিতৃলোকেরা বায়ুভূত শরীর ধারণ করে ব্রাহ্মণদের সঙ্গে শ্রাদ্ধর দিনে ভোজন করে। হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের বিষয় কি, যে শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণদের ভোজন করানো হয় কেন। 99.9% মানুষ জানে না। এই নিয়ে সমাজে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ইউটিউবে বা অন্যান্য জায়গায় নানা রকম অপপ্রচার করা হচ্ছে। আপনাদের বাবা মা বা আপনাদের আত্মীয় মারা গেলে ব্রাহ্মণদের কেন খাওয়াবেন, কেন ভোজন দিবেন, এত টাকা পয়সা খরচা করে, এই সমস্ত কুসংস্কার আপনাদের করতে হবে না, এই সমস্ত বলে সমাজে প্রচার করছে। দেখুন, বর্তমান যুগে এই কলিযুগে কারোর সময় নেই গ্রন্থ পড়ার, সেই জন্য ভিডিওটি বানাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ সমাজে খারাপ জিনিসটা বেশি ছড়ায়, ভালো জিনিসটা বেশি ছড়ায় না। এই কলিযুগ, তো কলিযুগে হচ্ছে কুৎসার যুগ, নিন্দার যুগ। যত খারাপ কিছু আছে কলিযুগের প্রভাব বেশি। তাই আপনি ভালো কিছু বলতে যাবেন, সেটা মানুষ গ্রহণ করবেন না। আপনি ঠিক তার উল্টোটি বলুন, ঠিক মন দিয়ে শুনে সেটাই করবে। এটা কলির ধর্ম। সঠিক তথ্যটি যদি আপনাদের সামনে উপস্থিত করি, অবশ্যই আপনাদের সন্দেহ থেকে মুক্ত হবে। আসুন আমরা জানি যে কেন শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণদের ভোজন করানো হয়। গরুড় মহারাজ এই কলিযুগের মানুষের প্রতি দয়া পরশ হয়ে গরুড় পুরাণে 11 অধ্যায়ে 2 নম্বর শ্লোক থেকে গরুড় মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে, হে ভগবান, হে নাথ, এই কলিযুগের মানুষ যে শ্রাদ্ধ শান্তি করবে, সেই শ্রাদ্ধ শান্তিতে ব্রাহ্মণদের যে ভোজন দেবে, সেই ভোজন করে কি পিতৃপুরুষ পিতৃলোকগণ কি তৃপ্তি পাবে? তা আপনাদের মনেও সেই প্রশ্ন। তাই গরুড় পুরাণ থেকে আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উত্তর দিচ্ছেন যে কেন শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণদের ভোজন করানো উচিত। দেখুন, গর্ভবতী মা যেমন পুষ্টিকর খাদ্য আহার করলে যেমন তার নিজের এবং গর্ভের সন্তানের পুষ্টি সাধন হয়, কল্যাণ হয়, ঠিক তেমনি যে শ্রাদ্ধ অর্পণ করছে, যে শ্রাদ্ধ অনুষ্ঠানটি করছে, তার এবং যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করছে, উভয়েরই কল্যাণ হয়। যখন শ্রাদ্ধকাল উপস্থিত হয়, তখন পিতৃপুরুষগণ খুবই আনন্দিত হয়, উত্থিত হয়। সেই সময় তারা মনে মনে ধ্যান করতে করতে ঠিক তাদের যেখানে শ্রাদ্ধ হচ্ছে, ঠিক সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। আমাদের এই দেহটা হচ্ছে 8টা জিনিস দিয়ে তৈরি: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এবং মন, বুদ্ধি, অহংকার। যখন আমরা দেহত্যাগ করি, তখন 8টার মধ্যে 5টা জিনিস যা প্রকৃতি আমাদের দিয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা জিনিস আমরা প্রকৃতিকে দিয়ে দিই। কিন্তু মন, বুদ্ধি, অহংকার আত্মার সঙ্গে থাকি। তাই মৃত্যুর পরে মন, বুদ্ধি, অহংকার যুক্ত একটি বায়বীয় দেহ আমরা লাভ করি। সেই দেহর মাধ্যমে আমরা বিচরণ করে থাকি। পিতৃলোকেরা বায়ুভূত শরীর ধারণ করে ব্রাহ্মণদের সঙ্গে শ্রাদ্ধর দিনে ভোজন করে। শ্রাদ্ধের আগের দিন যে সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়, সেই সমস্ত ব্রাহ্মণের শরীরে এই পিতৃগণ আবিষ্ট হয়। এই বায়বীয় শরীর নিয়ে সেই পিতৃগণ তাদের শরীরে আবিষ্ট হয়ে ব্রাহ্মণরা যা যা আহার করে তারা ভোজন করে ব্রাহ্মণের সঙ্গে। গরুড় পুরাণে 11 অধ্যায়ে 27 নম্বর শ্লোকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রাদ্ধ কর্তা তু যদ্য একঃ শ্রাদ্ধে বিপ্র নিমন্ত্রিত উদরস্থ পিতা তস্য বাম পার্শ্বী পিতামহ প্রপিতামহ দক্ষিণতঃ পৃষ্ঠতঃ পিণ্ড ভক্ষকঃ। অর্থাৎ যে শ্রাদ্ধ অনুষ্ঠান করছে শ্রাদ্ধকর্তা যদি সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে একজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে, সেই ব্রাহ্মণের উদরে, সেই ব্রাহ্মণের পেটে তার পিতা অবস্থান করে, সেই ব্রাহ্মণের বাম পাশে তার পিতার পিতা মানে পিতামহ অবস্থান করে, এবং সেই ব্রাহ্মণের ডান দিকের দক্ষিণ দিকের পিঠে তার প্রপিতামহ অবস্থান করে ব্রাহ্মণের সঙ্গে ভোজন করে। এবার বুঝতে পেরেছেন যে কেন ব্রাহ্মণদের ভোজন করানো হয়? ব্রাহ্মণ কারা? যারা 4টি নিয়ম পালন করে, আমিষ আহার, দ্রুত ক্রীড়া, অবৈধ সম্পর্ক এবং সমস্ত প্রকার নেশা, এই সমস্ত বর্জন করে ত্রিসন্ধ্যা আহ্নিক করে হরিনাম জপ করে তাদের কথা বলা হচ্ছে। তাদেরকে আমন্ত্রণ করে আপনারা খাওয়াবেন। তাদের দেহে এইভাবে আবিষ্ট হয়ে পিতৃপুরুষগণ আহার করে। 3 জন আসে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ দিচ্ছেন সে, তার বাবা, তার বাবা, 3 জন এসে এই ব্রাহ্মণ দেহের মধ্যে অবস্থান করে। তাই শ্রাদ্ধ বাড়িতে একাধিক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হয়। তাই যমরাজ যার যেদিন শ্রাদ্ধ অনুষ্ঠান উপস্থিত হয়
তাদেরকেই মর্তলোকে প্রেরণ করে, তাদের পুত্র পৌত্রদের কাছ থেকে, নাতি নাতনির কাছ থেকে শ্রাদ্ধ অর্পিত বস্তু গ্রহণ করার জন্য। সেই পিতৃগণ, সেই পিতৃপুরুষগণ তারা হচ্ছে শ্রাদ্ধতে উপস্থিত হয়ে যে শ্রাদ্ধ দিচ্ছে পুত্র বা নাতির কাছে, তাদের দুঃখ ভরে শোক কাতরে তাদের কুকীর্তির কথা কীর্তন করে। কেন তারা নরক ভোগ করছে, কীর্তন করতে করতে আমি এই করেছি, আমি সেই করেছি, আমার করা উচিত নয়, এই সমস্ত তাদের নাতি নাতনিদের সামনে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে বলে। এবং তারা প্রার্থনা করে তাদেরকে যাতে মধু সমেত পায়েস অর্পণ করা হয়। তাই শ্রাদ্ধ বাড়িতে দেখবেন পায়েস অর্পণ করে। কেন? পিতৃগণ খুব খুশি হয়, তারা খুব আনন্দিত হয় এবং তৃপ্তি পায়। কলিযুগের মানুষ কতটা ভয়ঙ্কর গরুড় মহারাজ জানতেন। তাই আমাদের কথা ভেবে গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, পিতৃগণ যে শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণের শরীরে আবিষ্ট হয়ে যে ভোজন করে তার প্রমাণ কি? সত্যি তো, আপনি তো আমাকে এই প্রশ্নটা করতেন একটু পরে, তাই না? জানি পিতৃগণ যে ব্রাহ্মণের শরীরে আবিষ্ট হয়েছে এর প্রমাণ কি, কে দেখেছে? কেন আপনাদের মনেও প্রশ্ন আসবে, এই সমস্ত ভাওতা কথা, মিথ্যা কথা। যদি শাস্ত্র মানেন, ধর্মকে বিশ্বাস করেন, হিন্দু সনাতন ধর্মে জন্ম হয়ে যদি হিন্দু সনাতন ধর্মকে মানেন, সম্মান করেন, তাহলে আপনারা শুনুন। কেউ কি দেখেছে যে শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণের শরীরে পিতৃগণ আবিষ্ট হয়ে তাদের ভোজন করছে? হ্যাঁ, দেখেছে, তার প্রমাণ আছে, ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ দিচ্ছে। মাতা সীতা দেবী দেখেছিল। মাতা সীতা দেবী ব্রাহ্মণদের দেহের মধ্যে তার 3 পুরুষকে সেই ব্রাহ্মণদের শরীরের মধ্যে অবস্থান করতে দেখেছিল। ভগবান রামচন্দ্র তার পিতার আদেশ অনুসারে বনে যাওয়ার পূর্বে পুষ্কর যাত্রা করেছিল। সেই পুষ্করে গিয়ে তার বাবার শ্রাদ্ধ শান্তি করবে বলে মনে স্থির করলো। যখন শ্রাদ্ধের দিন উপস্থিত হলো, ভগবান রামচন্দ্র ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলো। সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে মুনি ঋষি ব্রাহ্মণরা উপস্থিত হলো। জনকনন্দিনী মাতা সীতা দেবী সেই মুনি ঋষি ব্রাহ্মণদের উপস্থিত দেখে রামচন্দ্রের আদেশ অনুসারে অন্ন নিয়ে তাদের পরিবেশন করতে গেলেন। কিন্তু সঙ্গে সঙ্গে সীতা দেবী পরিবেশন না করে সঙ্গে সঙ্গে পাশে লতা পাতার মধ্যে লুকিয়ে পড়ল। তখন রামচন্দ্র ভগবান ভাবছে যে সীতা দেবী কেন এই ব্রাহ্মণদের দেখে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। তো অনেকক্ষণ ধরে রামচন্দ্র ভগবান সেখানে দাঁড়িয়েছিল, কখন সীতা দেবী আসবে, যে এসে সমস্ত ব্রাহ্মণ মুনি ঋষিদের তাদের অন্ন পরিবেশন করবে। কিন্তু যখন দেখলো ভগবান রামচন্দ্র সীতা দেবী আসছে না, তখন নিজে হাতে সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করলো। যখন অন্ন পরিবেশন হয়ে গেল, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষিরা খেয়ে চলে গেল, ঠিক তারপরে সীতা দেবী ফিরে এলো। সীতা দেবী ফিরে আসতে রামচন্দ্র প্রশ্ন করছে, তুমি কেন এই ব্রাহ্মণদের দেখে ঝোপে লুকিয়ে পড়লেন? এমন কি লজ্জার কি আছে তুমি ঝোপের মধ্যে লুকিয়ে পড়লে? তখন সীতা দেবী কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলছে, হে নাথ, আমি আশ্চর্য কিছু দর্শন করেছি, তুমি সেটা শোনো। আমি দেখলাম আপনার পিতা সঙ্গে আরো 2 জন, আপনার পিতামহ এবং প্রপিতা, তারা এই মুনি ঋষিগণের দেহের মধ্যে আবিষ্ট হয়েছে সমস্ত অলঙ্কার ভূষিত রাজকীয় পোশাক পরে। এরকম অবস্থায় আমি গাছের ছাল পরে আছি, আমি বাকল পরে আছি, কিভাবে আমি রাজাদের সামনে যেতে পারি? কিভাবে বা এই কদর্য খাওয়া অন্ন এবং ঘাসের পাতার মধ্যে আমি তাদেরকে অর্পণ করব? আপনার পিতা আমার শ্বশুর মশাই আমাকে সমস্ত অলঙ্কার ভূষিত রাজকীয় বেশে আমাকে দেখেছিল। যখন দেখবে আমি এরকম গাছের বাকল পরে আছি, তখন তিনি কত মনের দুঃখ কষ্ট পাবেন। তাই আমি এই সমস্ত দেখে, আমি ওনাদেরকে দেখে জঙ্গলে ঝোপের মধ্যে লুকিয়ে গেছিলাম। তাহলে আপনারা জানলেন যে এই শ্রাদ্ধ বাড়িতে পিতৃপুরুষরা যে ব্রাহ্মণের দেহের মধ্যে আবিষ্ট হয়ে এই পিতৃশ্রাদ্ধ গ্রহণ করে, তার প্রমাণ আপনারা পেলেন। স্বয়ং মাতা সীতা দেবী নিজেই সে দর্শন করেছেন তার শ্বশুর দশরথকে, এবং দশরথের পিতা এবং তার পিতাকে দর্শন করেছে। এটা শাস্ত্রীয় প্রমাণ, ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবকে বলছে। এবারে আপনারা প্রমাণ পেলেন যে কে দেখেছে। শ্রাদ্ধ বাড়িতে পিতৃপুরুষরা উপস্থিত হয় ব্রাহ্মণের দেহের মধ্যে, কেউ দেখতে পায় না, এটা মিথ্যা কথা। তাহলে শাস্ত্র বলছে এবং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মুখে গরুড়দেবকে বলছে। যদি ভগবানকে মানেন, তাহলে ভগবানকে বিশ্বাস করে অবশ্যই শ্রাদ্ধ বাড়িতে শুদ্ধ বৈষ্ণবদের আপনারা আমন্ত্রণ করে আপনারা ভোজন করাবেন। আপনাদের পিতৃগণ এবং পিতৃপুরুষগণ তারা তৃপ্ত হবে। এবং পিতৃদোষে কি হয় জানেন? বাড়িতে রোগ সারে না, বংশকুল রক্ষা হয় না,
নানা রকম অশান্তি লেগে থাকে, হ্যাঁ, নানা রকম দুঃখ কষ্ট হয়। পিতৃপুরুষদের সন্তুষ্ট করলে আপনি কুইক ফল পাবেন, তাড়াতাড়ি ফল পাবেন। তাই জন্য শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, তারাও যাতে এই শাস্ত্রের কথা, গরুড় পুরাণের কথা, কৃষ্ণের কথা শ্রবণ করে এই নিয়ে তাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। এখানে আমি বিশ্রাম রাখছি, আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।